আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যে কিভাবে সিগা চিনতে হয়, ফেলগুলো কিভাবে চিনতে হয় এবং কিভাবে আমরা সিগাগুলো চিনতে পারবো কোনটা কোন সিগা, কোনটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হলো, কোনটি ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা হলো, কোনটি ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা হলো, কোনটি ওয়াহেদ মুতাকাল্লিম এর সিগা হলো। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা সর্বপ্রথম ফেলগুলোকে একটা ভাগ করে নিতে পারি। সর্বপ্রথম আমরা শিখব মাজির সিগাগুলো, তারপরে আমরা শিখব মুজারের সিগাগুলো, তারপরে আমরা আমর এবং নেহির সিগাগুলো শিখব নাহি। অতঃপর আমরা ইসমে ফাইল আর মাফউলের সিগা শিখব। তারপরে আমরা জরফ, এগুলো আরও যে ইসমে মুশতাকগুলো আছে সেইগুলো সিগা শিখব। তো এই কয়েকটি সিগা যদি আমরা শিখে যাই, মাত্র 40টা আলামত যদি আমরা শিখতে পারি, তবে এই আলামতগুলোর মাধ্যমে আমরা সমস্ত মিজানকে আয়ত্ত করতে পারবো। মাজির যেই আলামতটি রয়েছে, সেই আলামতগুলো মাজির যে 6 প্রকার রয়েছে সেই 6 প্রকারের মধ্যে কাজে লাগবে। মোজারের যেই সিগাগুলো রয়েছে, যে আলামতগুলো রয়েছে, সেটা মোজারেতেও কাজে লাগবে। মোজারের সাথে আরও কিছু বাহাস আছে, যেমন লাম তাকিদ, বানুন তাকিদ, কিছু আছে নুনে খাফিফা, নুনে সাকিলা, এরকম আরও বিভিন্ন বাহাস আছে যেখানে মোজারের আলোচনা আসবে। তো মোজারের যদি আমরা চিনি, মোজারের সিগাগুলো যদি আমরা চিনি, তাইলে ওইগুলো চেনাও আমাদের জন্য সহজ হবে। আমর হাজিরের যেই সিগাগুলো সেইগুলো আমাদের কাজে লাগবে, নাহির সিগাগুলো সেইগুলো কাজে লাগবে, ফাইল মাফুল এইগুলো প্রচুর কাজে আসবে। তো এই সিগাগুলো যদি আমরা চিনি, তাহলে আমরা সিগা ভালো চিনতে পারবো। আর সিগা যদি আমরা চিনতে পারি, তাহলে এটা আমাদের আরবি শেখার পথে বিশাল বড় এক সহায়ক হবে। আরবি বোঝার ক্ষেত্রে, আরবি বলার ক্ষেত্রে এবং কিতাবি আরবি বোঝার ক্ষেত্রে বিশাল এক দিগন্ত খুলে যাবে। তাই আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব মাজির যেই সিগাগুলো আছে সেই সিগাগুলো নিয়ে, এবং সেই সিগাগুলোর আলামত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে মাজির সিগাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাজির সিগা মনে করেন, মাজির যে সর্বপ্রথম সিগা ফাআলা। তো এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় মোট 3টি শব্দ আছে, ফা, আর একটি হলো আইন, আর একটি হলো লাম। ফেয়েলের একটি শর্ত হলো ফেয়েল 3টি কালিমা হবে, ফেয়েলের মূল কালিমা 3টি হবে। এই হলো ফা, এই হলো আইন, এই হলো লাম, 3টি কালিমা। তাহলে দেখেছেন এইখানে কি 3টি কালিমা হয়েছে? হয়েছে। ফেয়েলের একটি শর্ত হলো সেটা 3 কালিমা, তার আসল 3 কালিমার নিচে হতে পারবে না। তাহলে আমরা দেখতে পেলাম ফা, আইন, লাম, এখানে 3টি কালিমা আছে, অতিরিক্ত আর কোনো শব্দ নাই। তাহলে এখানে আমরা কোনো আলামত দেখতে পারতেছি না, যেই আলামতের মাধ্যমে আমরা বলবো যে এটা কিসের সিগা। তো যখন কোনো আলামত থাকবে না, তখন সেইটা হয়ে যাবে কিসের সিগা? ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তারপর যখন আলামত থাকবে, ফাআলার সাথে যখন আলিফ যোগ হবে, তখন এইখানে ফা পেলাম আমরা, আইন পেলাম, লাম পেলাম, এবং লামের সাথে অতিরিক্ত শব্দ পেলাম। তো এইখানে যেই আলিফটা আছে, এই আলিফটা হলো অতিরিক্ত শব্দ, আর এইটাই হলো আলামত। এটা কিসের আলামত? এইটা হলো তাসনিয়ার আলামত, তাসনিয়ার আলামত। তাহলে এই আলিফ যখন আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে এটা তাসনিয়ার সিগা হয়েছে, তাসনিয়া মুজাক্কার গায়েব। তাহলে আমাদের সামনে যদি বলা হয় ফাআলা, তাহলে আমরা কি বলবো? এটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েব এর সিগা। সবাই বুঝতে পেরেছেন? যখন আমাদের সামনে এই সিগাগুলো বলা হবে, তখন কিন্তু আমরা বুঝবো না যে এখানে আলিফ আছে, কিন্তু আমাদের সুর শুনে বুঝতে হবে যে এখানে আলিফ আছে। যেমন কেউ যদি বলে ফাআলা, আ, লাস্টে কিন্তু শব্দ হচ্ছে আ, তার মানে এখানে আলিফ আছে। আমাদের যদি কেউ বলে সারি বা, তাহলে লাস্টে কি আছে? টান আছে, তার মানে এইখানে আলিফ আছে। আর আলিফ যখন থাকবে, তার মানে তাসনিয়া গায়ে মুজাক্কার গায়েবের সিগা। তারপর কেউ যদি বলে
আকালা, তার মানে এখানে টান আছে। আর টান যখন আছে তখন এটা কিসের সিগা হইছে? তাসনিয়া সিগা হইছে। আমাদেরকে কেউ যদি বলে হাসিবা, তার মানে টান আছে। আর টান আছে তার মানে কিসের সিগা হইছে? তাসনিয়া সিগা হইছে। আমাদের কেউ যদি বলে বরাবা, তাহলে এখানে আলিফ আছে। আর তার মানে কিসের সিগা হইছে? তাসনিয়া সিগা হইছে। আমাদের যদি কেউ বলে শাকার, তার মানে এখানে কি আছে? টান আছে। আর তার মানে আলিফ আছে। তার মানে এটা তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার গায়েবের সিগা। আমাদের যদি কেউ বলে শাআর, তার মানে এখানে কি আছে? আলিফ আছে। আর আলিফ যখন আছে তাহলে এটা কিসের সিগা হবে? তাসনিয়া সিগা হবে। এরপর আমাদের সামনে রয়েছে ফাআলু। ফাআলুর ভেতর আমরা অতিরিক্ত শব্দ দেখতে পাচ্ছি ফা, তারপরে দেখতে পাচ্ছি আইন, তারপর দেখতে পাচ্ছি লাম, তারপর দেখতে পাচ্ছি ওয়াও, তারপর দেখতে পাচ্ছি আলিফ। আলিফ এটা আসলে কোনো আলামত না, এটা হলো শুধুমাত্র লেখার জন্য, উচ্চারণের জন্য আসে না। এটা আপনারা ইলমুল ইমলার ভিতর জানতে পারবেন, এইখানে না। তো এখানে যে অতিরিক্ত শব্দ এইটাকে যদি আমরা বাদ দিই তাহলে অতিরিক্ত শব্দ থাকে এই একটা, আর এই বাকিগুলো সে সব ফেলের মূল বর্ণ। তাহলে এই একটা শব্দ বাকি থাকে, তাহলে এইখানে আলামতটা হলো কি? ওয়াও। তাহলে যখনই ওয়াও আসবে তখনই আমরা বুঝতে পারবো এটা কিসের সিগা? জমা মুজাক্কার গায়েবের সিগা। তাহলে ফাআলুর ভিতর যখন ওয়াও আসবে তখন আমরা বুঝবো জমা মুজাক্কার গায়েবের সিগা এটা। কিন্তু এটা বোঝা যাবে না যে ওয়াও আসছে এখানে, আপনি বুঝতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবেন? আপনাকে টানের মাধ্যমে বুঝতে হবে যে এখানে টান আছে, তার মানে এখানে ওয়াও আছে। আর ওয়াও যখন আছে তার মানে এটা জমা মুজাক্কার গায়েবের সিগা হবে। যেমন কেউ যদি আপনাকে বলে শারিবু, তার মানে এখানে উ উ এরকম শব্দ আছে, তার মানে ওয়াও আছে। আর এরকম যখন হবে তখন জমা মুজাক্কার গায়েব হবে। কেউ যদি বলে হাসিবু, তার মানে ওয়াও আছে। আর ওয়াও যখন আছে তার মানে জমা মুজাক্কার গায়েবের সিগা হয়েছে। কেউ যদি বলে যাআনু, তার মানে ওয়াও আছে। আর ওয়াও যখন আছে তখন জমা মুজাক্কার গায়েবের সিগা হয়েছে। কেউ যদি বলে ফাহামু, তার মানে কি আছে? ওয়াও আছে। আর ওয়াও যখন আছে তখন জমা মুজাক্কার গায়েবের সিগা হবে। কেউ যদি বলে আকালু, তার মানে ওয়াও আছে। আর ওয়াও যখন আছে তখন কি হবে? জমা মুজাক্কার গায়েবের সিগা হবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তিনটি সিগা আমরা দেখতে পারলাম। একটার ভেতর কোনো আলামত নেই, এটার ভেতর সর্বপ্রথম যেটা, এটার ভেতর কোনো আলামত নাই। তারপরে যেটা আমরা দেখলাম সেটার ভেতর আলামত হলো আলিফ। তারপর যেটা দেখলাম সেটার ভেতর আলামত হলো ওয়াও। তাহলে এই ওয়াও এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। আলিফের মাধ্যমে বুঝতে পারলেন এটা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। আর এখানে কোনো আলামত নাই, এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কি এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। অর্থাৎ যখন কোনো আলামত থাকবে না তখন সেটা কিসের সিগা হবে? ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হবে। অতঃপর আমরা পরের সিগাটিতে চলে যাই। আমাদের সামনে এবার যে সিগা রয়েছে সেটা হলো কি? ফাআলাত। ফাআলাত সিগা আমাদের সামনে রয়েছে, লাস্টে সাকিনওয়ালা তা। এই তাকে কি বলা হয় জানেন? এই তাকে বলা হয় তা উত্তানিস। কোনো শব্দকে যদি পরীক্ষা করতে হয় যে সেই শব্দটাকে কি মাজি কিনা, তাহলে তাকে এই শব্দ দিয়ে পরীক্ষা করতে হয় যে সেই শব্দটি এই তা গ্রহণ করে কিনা। যদি সে এই তা গ্রহণ করে তাহলে সে ফেল হবে, তাহলে সে মাজি হবে, নতুবা হইতে পারবে না। আমাদের সামনে একটা শব্দ রয়েছে সেটা হলো লাইসা। লাইসা কি শব্দ নাকি হরফ? এটা নিয়ে একটা আলোচনা আছে। তো লাইসার পর তা গ্রহণ করে কিনা, লাইসা লাইসা যদি তা গ্রহণ করে সাকিনওয়ালা তা মুয়ান্নাসের তা, তাহলে আমরা বুঝবো যে সেটা কি মাজির সিগা। তো লাইসা যেহেতু তানিসওয়ালা তা গ্রহণ করে তাহলে আমরা বুঝলাম যে লাইসা আসলে কিসের সিগা? মাজির সিগা। তো ফাহালাতের ভিতর যে আলামতটা রয়েছে সেটা হলো সাকিনওয়ালা তা। তাই সাকিনওয়ালা তা যখন আমরা শুনতে পাবো তখন আমরা কি বলবো? এটা ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। ওয়াহেদ বলতে আমরা কি বুঝি? ওয়াহেদ বলতে আমরা এক বুঝি, অর্থাৎ একজন, একজন বোঝাবে। মুয়ান্নাস বলতে আমরা কি বুঝি? মুয়ান্নাস বলতে আমরা বুঝি মহিলা। আর গায়েব বলতে আমরা কি বুঝি? গায়েব বলতে আমরা বুঝি অনুপস্থিত। তার মানে কি? এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হলো এইখানে যেই অর্থটা হবে
সেই অর্থটার ভেতর এক এর অর্থ পাওয়া যাবে, মহিলার অর্থ পাওয়া যাবে, অনুপস্থিত ওর অর্থ পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? আমি যদি বলি সে একজন মহিলা করলো, তাহলে এখানে দেখুন আমরা কিসের অর্থ পেলাম কিনা, সে, অর্থাৎ সে অনুপস্থিত, অনুপস্থিতের অর্থ পেলাম কিনা, পাইছি। এরপর একজন, একজনের অর্থ আমরা পাইছি, একজন, আরো বলছি ওয়াহেদের অর্থ আমরা পাবো, এই যে দেখুন ওয়াহেদের অর্থ আমরা পাবো, আমরা পাইছি ওয়াহেদের অর্থ। এরপর মহিলার অর্থ আমরা পাবো, আমরা বলছি মহিলার অর্থ পাবো, এখানে কিন্তু মহিলার অর্থ আমরা পাই সি। তার মানে এই জায়গা আমরা গায়েবের অর্থ পেলাম, এই জায়গা ওয়াহেদের অর্থ পেলাম, এই জায়গা তাসনিয়ার অর্থ পেলাম, তার মানে ওয়াহেদ মুজাক্কা মুয়ান্নাস গায়েবের অর্থ আমরা পেলাম। হ্যাঁ পেয়েছি, তার মানে প্রত্যেকটা সিগার ভিতর এইরকম শব্দ থাকবে, অর্থাৎ একটা সংখ্যা থাকবে, একটা পুরুষ বা মহিলাবাচক অর্থ থাকবে, আর একটা হলো উপস্থিত, অনুপস্থিত বা বক্তা, এই তিনটা অর্থ থাকবে, এই তিনটা পাওয়া যাবে। তাহলে এর অর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তাহলে তো আমরা আছি, সামনে আরও শেখাবো। তাহলে আপনারা বুঝতে পারলেন, সাকিনওয়ালা তাজ যখন হবে তখন সেটা কি বলা হবে? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তাহলে আপনার সামনে যদি বলা হয় শারিবাত, তাহলে এটা কিসের সিগা হবে? শারিবাত, এটা কিসের সিগা বলেন? শারিবাত হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের যদি বলি ফাআলাত, তাহলে এটা কিসের সিগা? ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। কেন? সাকিনওয়ালা তা আছে, লাত লাত এরকম শব্দ আছে, তার মানে কোনো হরকত নেই। আর যখন এরকম হবে তখন সেটা কি হবে? ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা হয়ে যাবে। আমাদের সামনে বলা হচ্ছে ফাআমাত, এখানে কি আছে? সাকিনওয়ালা তা আছে। আর সাকিনওয়ালা তা যখন হবে তখন সেটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। আমাদের সামনে আবার বলা হচ্ছে সাক্কারাত, লাস্টে কি আছে? সাকিনওয়ালা তা আছে, তার মানে এটা কি? ফেলে মাঝি। আমাদের সামনে কোরআনে বলা হয়েছে সক্কাত, সক্কাতের উপর কি আছে? তা সাকিন, তার মানে এটা কি? মাজির সিগা। তার মানে দেখতেছেন, আমরা যখন এই মাজির সিগাগুলো শিখবো, এই আলামতগুলো চিনবো, তখন আমরা কি করতে পারবো? আমরা কোরআন বুঝতে পারবো, কোরআন শিখতে পারবো, চতুর্মুখী ফায়দা আমাদের হবে। তাহলে আমরা 4টি সিগা শেষ করে ফেললাম। এবার আমরা আর 2টি সিগা শিখি। আমাদের সামনে একটি সিগা রয়েছে ফাআলাতা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বেশি রয়েছে শব্দ, একটি হলো ফা, আর একটা হলো আইন, একটা হলো লাম। এখানে অনেকগুলো অর্থ আছে, শব্দ আছে, তার ভিতর কয়েকটি শব্দ বেশি রয়েছে। তো এই ফা, আইন, লাম এইগুলো হলো মূল শব্দ, এগুলোকে বলা হয় হরফে আসলি। যেই শব্দগুলো মূল হয়, ফেল, যেই শব্দগুলো ছাড়া ফেল চলতে পারে না, সেগুলোকে কি বলা হয়? হরফে আসলি। তার মানে হলো কি? মূল অক্ষর। তাহলে এইগুলো হলো মূল অক্ষর। তাহলে অতিরিক্ত থেকে গেল কি? তা আলিফ, অর্থাৎ তা, এমন তার উপর সাকিন। তাহলে যখনই আমরা শুনবো তা, তাহলে এটা কিসের আলামত মনে করব? এটা হলো তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা আমরা মনে করব। তাহলে আমাদের সামনে যদি বলা হয় হাসিবাতা, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা? এটা তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা, এটা আমরা বুঝে ফেলবো। গায়েবের সিগা, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে বলে যদি বলা হয় শাকারাতা, তাহলে এটা কিসের সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় নাইমাতা, তাহলে আমরা বুঝবো এটা কিসের সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় হাসিবাতা, তাহলে আমরা কি বুঝবো এটা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব আছে, কেন লাস্টে কি আছে? তা, তা। এই জায়গায় আমাদের বিষয় হলো, আমরা যখন মুজরে চিনব তখন আমরা কোথায় তাকাবো বা কোথায় দেখব? উত্তর হলো, যখন আপনারা মাঝির সিগাগুলো চিনবেন তখন আমরা তাকাতে হবে শেষে, শুধুমাত্র শেষে। শুরুতে কি হয়ে গেলো এটা দেখার টাইম আমাদের নাই। আমরা শুধু তাকাবো কোথায়? শেষে। শেষে তাকানো আমাদের কাজ। আমরা শুধু শেষে তাকাবো, আর কোনো জায়গায় তাকাবো না।
যেমন আমরা এতক্ষণ যতগুলো আলামত দেখলাম এই সমস্ত আলামতগুলো কোথায় ছিল? শেষে ছিল, কোনো আলামত শুরুতে ছিল না। তাহলে যদি আমরা মাজি চিনতে চাই তাহলে আমাদের কোথায় তাকাতে হবে? আমাদের তাকাতে হবে হলো শেষে, শুরুতে তাকানো লাগবে না। কিন্তু যখন আমরা মোজরে শিখব তখন আমরা শুরুতেও তাকাবো এবং শেষেও তাকাবো। কিন্তু মাঝিতে আমরা শুধু কই তাকাবো? শুরুতে শেষে তাকাবো, আর কোথাও তাকানোর দরকার নাই। সামনে কি হয়ে গেল, শুরুতে কি হয়ে গেল, এইগুলো দেখার বিষয় আমাদের না, বা আমরা এই বিষয়গুলো দেখব না। তাহলে এইবার আমরা আরেকটি সিগা শিখবো, সেটা হলো ফাল না। আমাদের শব্দের শেষে যদি নুন জবর না এমন থাকে, নুন জবর না এমন যদি থাকে, টান নাই, তাহলে এইটার ভেতর অতিরিক্ত যে শব্দটা রয়েছে সেটা হলো কি? নুন। আর ফা আইন লাম এটা হলো কি? হরফে আসলি। এটা তো আপনারা শিখে গেছেন। হরফে আসলি মানে কি? হরফে আসলি মানে হলো এমন হরফ যেই হরফ ছাড়া ফেল থাকতে পারে না। অর্থাৎ ফেলের ভিতর সবসময় তার এই অর্থ থাকে, তার এই শব্দগুলো থাকে। এই শব্দগুলো ছাড়া সে কি হইতে পারে না? এই ফেল হইতে পারে না। এটাকে বলে হরফে আসলি। তাহলে এই জায়গায় অতিরিক্ত শব্দ কি? নুন। তাহলে এই নুন বলতে দিবে আমাদেরকে, নুন যে জায়গায় থাকবে নুন জবর না, তাহলে সেই সিগাটা হবে হলো জমা মুয়ান্নাস গায়েব। জমা মুয়ান্নাস গায়েব। এখন আমাদের সামনে যদি বলা হয়, বলো যে শারিবনা কোন সিগা, তাহলে কি আপনারা বলতে পারবেন না? পারবেন। কেন? নুন জবর না, নুন জবর না এরকম আছে, তার মানে জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় ফাহিম না, তারপর নুন জবর না আছে, তার মানে কি? এটা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় হাসিবনা, তাহলে আমরা কি বুঝবো এটা কিসের সিগা? এটা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় আশিক না, তাহলে আমরা কি বুঝবো? এটা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। কেন? নুন জবর না, কোনো টান নেই, টান ছাড়া নুন আলিফ হইছে, তার মানে এটা কি? জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় আকাল না, তার মানে তারা খেয়েছে, ঠিক আছে, নুন জবর না, তাহলে এটাকে জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আমাদের সামনে যদি বলা হয় কাতাব না, তারা লিখেছে, তাহলে লাস্টে নুন জবর না আছে, তাহলে এটা কি হবে? জমন্নাস গায়েবের সিগা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে সিগাটি শিখব সেই সিগাটি হলো ওয়াহেদ মুজাক্কার হাজির সিগা। সেটা হলো, যেমন আমরা যদি বলি ফাল তা, তা জবর তাই, একটা যে তা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। দেখেন, এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো তা এর কয়েকটি অবস্থা আছে। একটা হলো তা সাকিন হবে, অথবা তা জবর হবে, অথবা তাতে জের হবে, অথবা তাতে কি হবে? পেশ হবে। এই রকম চারটি অবস্থা রয়েছে। এই চারটি অবস্থার ভেতর এক একটি অবস্থা এক একটা জিনিসের আলামত। তো তাতে যদি জের হয় তাহলে সেটা হবে ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর আলামত। এরপর তার উপর যদি সাকিন হয় তাহলে আমরা বলেছি সেটা কিসের আলামত? ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের আলামত। আমাদের সামনে যদি কি হয়? তার উপর জবর ও পেশ হয়, তাহলে সেটা হবে হলো ওয়াহেদ মুতাকাল্লিম এর আলামত। আমাদের সামনে যদি তা জবর তা হয় তাহলে সেটা কি হবে? ওয়াহেদ মুজাক্কার হাজের এর আলামত। তাহলে আমরা শব্দের শেষে কি হচ্ছে? তা জবর তা হচ্ছে, তা জবর তা হচ্ছে, নাকি তা জবর তি হচ্ছে, নাকি তা পেশ তু হচ্ছে, এইটার দিকে যদি আমরা খেয়াল করি তবে আমরা সিগাগুলো চিনে ফেলবো। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, এরকমভাবে আমাদের খেয়াল রাখতে হবে কি বলতেছে শব্দ সে, কি বলতে তা জবর তা, তা জের তি। যদি এটা বলে তাহলে কি হবে, ওইটি যদি বলে তাহলে কি হবে? তাহলে আমরা এই জায়গায় শেখাচ্ছি আপনাদেরকে ফালতা, তা জবর তা, তা জবর তা যদি থাকে তাহলে কি হবে এটা শেখাচ্ছি। তা জবর তা যদি থাকে তাহলে হবে হলো ওয়াহেদ মুজাক্কার হাজের। তাহলে কেউ যদি আমাদের সামনে বলে
ফাহিমতা, তাহলে সেটা কি হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। কেউ যদি বলে আকালতা, কি হবে তাহলে সেটা? সেটা তাহলে কিসের সিগা হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। কেউ যদি বলে শারিবতা, তাহলে কিসের সিগা হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। কেউ যদি বলে আমাদের শারিব তোমা, না, কেউ যদি বলে শারিবতা, আবার কেউ যদি বলে শারিব শারিবতা, তাহলে কিসের সিগা হবে? শারিবতা যদি বলে তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। কেউ যদি আমাদের বলে ফাহিমতা, ও ফাহিমতা একবার লিখছি, আর কেউ যদি আমাদের বলে হাসিবতা, তাহলে কি হবে সেটা? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে, তা জবরতা। বুঝতে পারছেন? এমনি ভাবে এরপরে এই সিগাটা আমরা শিখে ফেললাম। এরপরে যদি তাজের তি হয় তাহলে এটা কি আমরা শিখবো? ফাল, না, সিরিয়াল বাই শিখি আমরা, তাইলে ভালো হবে না। দেখেন এরপর যদি কি হয়, ফাল তোমা, এই যে তোমা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে অতিরিক্ত শব্দ অনেকগুলো আছে। একটা হলো ফা, ফার পরে, বুঝছেন, মূল কালিমাগুলোর পরে অতিরিক্ত শব্দ অনেকগুলো আছে। ফা ইনলাম হলো মূল কালিমা, এরপরে যে অতিরিক্ত শব্দটা আছে সেটা হলো তোমা, এই যে তিনটে শব্দ অতিরিক্ত। তাহলে এইগুলো তো হরফে আসলি, তাই না? এগুলো হলো মূল শব্দ, যেগুলো কখনো কোনো কি হয় না, বাদ পড়ে যায় না, সেগুলো হলো হরফে আসলি। আর যেটা বাকি থেকে গেল সেটা হলো হরফে জায়েদ। হরফে জায়েদ অতিরিক্ত শব্দ। তো এই শব্দটা হলো আলামত। এই তোমা শব্দ কিসের আলামত? তোমা হলো তাসনিয়ার আলামত। কিসের আলামত? তাসনিয়ার আলামত। তাসনিয়া মানে কি? তাসনিয়া মানে হলো দ্বি বচন। এই যে তোমা, তোমা এটা দুইটা জিনিসের আলামত হতে পারে, দুইটা জিনিসের আলামত হতে পারে। কিসের আলামত হবে? একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজের, মুজাক্কার হাজেরের আলামত হবে। আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজেরের কি হবে? আলামত হবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় তোমা, কাল তোমা কোন সিগা, তাহলে বলবেন দুই সিগায় মুশতারিক, একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে তোমরা বলো শারিব তোমা, তাহলে এখানে তোমা কিসের সিগা? বলবেন দুই সিগা মুশতারিক। তাহলে দুই সিগাটা কি কি? দুই মুশতারিক বলতে কি বোঝায়? মুশতারিক বলতে বোঝায় হলো অংশদার, তার মানে এই সিগাটা দুইটা সিগার আলামতের অংশদার, এটা বোঝাচ্ছে, বুঝছেন? তাহলে তোমার যদি বলে তাহলে কিসের কিসের সিগা হবে? তাসনিয়া মুজাক্কার হাজির সিগা, তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগা। আশা করি বুঝতে পেরেছেন। তাসনিয়া মুজাক্কার হাজির সিগা, তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগা, এমনি বলতে হবে। আমার যদি বলা হয় ফাহিম তোমা, তাহলে কিসের সে সিগা হবে? আবার তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগা, তাসনিয়া মুজাক্কার হাজির সিগা। আমাদের যেগুলো বলা হয় আকল তোমা, তাহলে এটা কিসের সিগা? তাসনিয়া মুজাক্কার হাজির এর সিগা। অতঃপর আমরা চলে যাই আমাদের যে এটা বাকি রয়েছে, জমার জমার আলামতগুলো আমরা শিখি। জমার আলামত শিখবো এবার। হলো মনে করো আমাদের সামনে যদি কেউ বলে ফালতুম, তাহলে এখানে অতিরিক্ত শব্দ কয়টি আমরা দেখব? মূল কালিমা তিনটি, তিনটির পর অতিরিক্ত কোনটা হবে সেইটা হলো আলামত। আর সেই আলামতটা কি বোঝাচ্ছে? তাহলে এইখানে কয়টা শব্দ আছে? এখানে হলো দুইটি শব্দ আছে। অতিরিক্ত শব্দ আমরা কয়টা পেলাম? তোম পেলাম। তাহলে তোম হলো কি এখানে? আলামত। তোম হলো কি? আলামত। তাহলে এই আলামতটা কিসের আলামত? কি বোঝাচ্ছে এটা? এটা বোঝাচ্ছে এটা হলো জমা মোজাক্কার হাজের এর সিগা। এটা জমা মোজাক্কার হাজের সিগা। জমা মোজাক্কার হাজের বলতে কি বোঝায়? জমা মোজাক্কার হাজের বলতে বোঝায় তোমরা পুরুষগণ, তোমরা কয়েকজন পুরুষ, তোমরা কিছু পুরুষ, এরকম বোঝায়, এই অর্থ দান করে। তার মানে জমার অর্থ কোথায় পেলাম? তোমরার ভিতর পেলাম। তোমরা কয়েকজন পুরুষের ভিতর মোজাক্কার অর্থ পেলাম। আর হাজের অর্থ কোথায় পেলাম? তোমরার ভিতর পেলাম, কারণ তোমরা বলতেছে। তোমরা না বললে তো আর হাজের হতো না। যদি তোমরা না বললে গায়েব হতো, তাইলে এটা বলা ঠিক হতো না, বুঝছেন? গায়েবের অর্থ হইতে গেলে অর্থ হওয়া লাগে সে, তারা, এই অর্থ থাকা লাগে। আর হাজের অর্থ হচ্ছে তোমরা, তুমি, এই সমস্ত। আর যখন মোতাকাল্লিম বক্তা
হয় তখন অর্থ আসে আমি, আমরা এই সমস্ত। আর আমাদের সামনে যদি কেউ বলে ফাআলতুম তাহলে এটা কোন সিগা? জমা মুযাক্কার হাজির সিগা। আমার যদি সামনে যদি বলে শারিবতুম তাহলে এটা কিসের সিগা? জমা মুযাক্কার হাজিরের সিগা। আমাদের সামনে যদি কেউ বলে আকালতুম তাহলে এটা কিসের সিগা? জমা মুযাক্কার হাজিরের সিগা। আমাদের সামনে যদি কেউ বলে ফাহিমতুম তাহলে এটা কিসের সিগা? জমা মুযাক্কার হাজিরের সিগা। আমাদের সামনে যদি কেউ বলে হাসিবতুম, আমাদের সামনে কেউ যদি বলে আকালতুম তাহলে আমরা কি বলতে পারবো? লাস্টে তুম আছে কিনা এটা দেখেই আমরা বলিয়ে ফেলতে পারবো যে এটা জমা মুযাক্কার হাজেরের সিগা। আমাদেরকে আর অন্য কোনো জায়গা তাকানো লাগবে না। শুরুতে কতগুলো শব্দ আছে? 5টা আছে না, 4টে আছে না, 3টে আছে, এটা দেখার আমাদের কোনো দরকার নাই। তাহলে এর মাধ্যমে আমরা জেনে গেলাম যে জমা মুযাক্কার হাজেরের সিগা কোনগুলো। এরপর আমরা পরের সিগাটিতে যাই। আমরা আগেই বলেছি তার ওপর যখন জবর থাকবে তখন এমন হবে, তার ওপর যখন জের থাকবে তখন এমন হবে, এগুলো কিন্তু আমরা বলছি। তাহলে এখন আর একবার একটু বলি, এটা হলো বিশেষভাবে তাজের তি, তাজের তি তার নিচে কি আছে? জের। তাহলে এইখানে একটা ফেল যদি আমরা বলি তাহলে কি অর্থ হবে দেখেন কেমন হবে সিগাটা? ফাআল তি, এটা হলো সিগা। সিগার তার নিচে কি আছে? জের আছে। তাই যে অতিরিক্ত শব্দ কোনটা? তাজের তি, এটা হলো অতিরিক্ত শব্দ, তার মানে এটা হলো আলামত। আমরা বলছি তাজের তি কিসের আলামত? ওয়াহেদ মুয়ান্নাস, হাজের না তো, গায়েবের আলামত। ওয়াহেদ মুয়ান্নাস হাজের আলামত, সরি। তাই ওয়াহেদ মুয়ান্নাস হাজের আলামত। তাহলে আমাদের যদি বলে কেউ বলে শারিবতি তাহলে আমরা কি বুঝবো এটা কিসের আলামত? কিসের আলামত? এটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর আলামত। আমাদের সামনে যদি কেউ বলে, আমাদের সামনে যদি কেউ বলে যে সল্লাইতি তাহলে আমরা কি বুঝবো এটা কিসের আলামত? ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এর হাজের আলামত। হাজের দিয়ে মানে ওয়াহেদ মুয়ান্নাস হাজের আলামত। তাহলে আমরা বুঝতে পারলাম তো। এরপর যদি আমাদের যদি কেউ বলে ফাহিম তি তাহলে এই জায়গায় তাজের তি কিসের আলামত? তাজের তি হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর আলামত। আমরা তো এই বিষয়টি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা তোমা আলামত দেখছি, তোমা দুই সিগায় মুশতারেক, একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজার, একটা হলো কি মুয়ান্নাস হাজার, এটা আমরা দেখছি। তাহলে তোমা শেষ। তাহলে আমাদের আর মোটে সিগা আছে 3টা। এই 3টা সিগা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের ফেলে মাঝি সিগা শেখা যাবে, শেষ হয়ে যাবে। ফেলে মাঝির আলামতও শিক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা এই 3টে সিগা শিখব। এই 3টে সিগা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা শিখে ফেলতে পারবো। এখন আমাদেরকে যদি বলা হয় ফাআল তুন্না কোন সিগা বলো, তাহলে এই জায়গায় আমরা দেখতে পারবো যে এই জায়গায় অতিরিক্ত হরফ কোনটা। অতিরিক্ত হরফ হলো ফা, মূল কালিমাগুলোর পরে, অর্থাৎ ফা আইন লাম এর পরে অতিরিক্ত শব্দ যেগুলো সেটা হলো 3টা শব্দ। 3টা শব্দ একসাথে হলো তন্না, বুঝছেন? তা এই তন্না, তন্না হলে যায় কি আলামত, কিসের আলামত? তন্না আলামত হলো এটা জমা, এটা হলো জমা আলামত হলো যে এটা জমা মুয়ান্নাস হাজের সিগা। তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা তন্না শুনতে পারি তাহলে সেটা কি হবে? জমা মুয়ান্নাস হাজের সিগা হবে নিঃসন্দেহে। তাহলে আমাদেরকে যদি কেউ বলে আকাল তন্না তাহলে আমরা লাস্টে কি পাইছি? তন্না পাইছি। তাহলে এটা কিসে হবে? জমার মুয়ান্নাস হাজের সিগা হবে। আমাদের সামনে কেউ যদি বলে ফাহিম তন্না তাহলে আমরা লাস্টে কি পাইছি? তন্না পাইছি। তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাস হাজের সিগা হবে। আমাদের সামনে কেউ যদি বলে আকল তন্না তাহলে কিসের সিগা হবে? এটা জমা মুয়ান্নাস হাজের সিগা হবে, তাই না? আমাদের সামনে কেউ যদি বলে হাসিব তুন্না তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাস হাজের সিগা হবে। তাহলে এইগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমরা আর শেষ 2টি সিগা রয়েছে, শেষ যেই 2টি সিগা রয়েছে সেই 2টি সিগা আমরা এখন কি করব? শিখব।
শেষ 2টি সিগা আমাদের শেখা হলে সব শেষ হয়ে যাবে। আমরা এখন শিখবো হলো ফালতু। ফালতু সিগা শিখবো। ফালতু ওকে। ফালতু একটা সিগা। ফালতুর ভেতর যেটা আলামত সেটা হলো ফা আইন লাম বাদ দিয়ে এই শব্দটা আলামত। তার মানে তা পেশ তু। তা পেশ তু যেখানে থাকবে সেই শব্দ কি বলা হবে? সেই শব্দ হলো ওয়াহেদ মুতাকাল্লিম। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে শারিবতু, তাহলে এটা কিসের সিগা হবে? ওয়াহেদ মুতাকাল্লিম। আমাদের যদি বলা হয় ফাহিমতু, তাহলে এটা কিসের সিগা হবে? ওয়াহেদ মুতাকাল্লিম। কেন? তাপেশ তু আছে, তাপেশ তু থাকলেই আমি কয়ে দেবো ওয়াহেদ মুতাকাল্লিম, আমরা কেউ ঠেকাতে পারবে না। আমি যদি কেউ বলে ফাহিম, এটা লিখছি একবার, হ্যাঁ। আমাদের যদি কেউ বলে হাসিবতু, তাহলে আমরা কি বলবো? এটা ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। আমাদের যদি কেউ বলে নাজাউতু, তাহলে লাস্টে গোল, তারপরে শূন্য দেখে কি দেখে বলে দেবো? পেশ দেখে বলে দেবো এটা হলো কিসের সিগা? ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। তাহলে এইভাবে আমরা এই সিগাগুলো চিনতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সর্বশেষ যে সিগাটি রয়েছে সেই সিগাটি শেখার মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ করে দেব। সেই সিগাটি হলো ফাল না। ফাল না, এই যে লাস্টে নুন জবর না, এইটা যদি থাকে তাহলে এইটা হলো কিসের সিগা হবে? জমা মোতাকাল্লিম। জমা মোতাকাল্লিম সিগা। এখানে আলামত কোনটা? আলামত হলো মূল কালিমাগুলোর পরে নুন জবর না, এটা হলো আলামত। এর জন্য ছাত্রদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ফাল না, তখন ছাত্ররা জিজ্ঞেস করে যে কি নুন টান আছে কি নাই। টান যদি থাকে তাহলে জমা মোতাকাল্লিম হবে, আর টান যদি না থাকে তাহলে জমা মুয়ান্নাস গায়েবের সিগা হবে। এটা আপনারা পূর্বে দেখে আসছেন। তাহলে আমরা শুধু কই তাকাবো? আমরা আপনাদেরকে শুরুতেই বলেছি যে মাঝের সিগা চিনতে হলে আমাদের তাকাতে হয় শেষে, শুধুমাত্র শেষে, আর কোথাও না। আর কোথাও না। আমরা যদি শেষে তাকাই তাহলে আমরা কি করবো? মাঝের সিগা চিনতে পারবো। এখন আমাদের যদি বলা হয় শারিব না, তখন শারিব নার মধ্যে আমরা বুঝতেছি যে নুনের পর টান আছে, তার মানে এটি জমা মুতাকাল্লিমের সিগা। আমাদেরকে যদি বলা হয় আকাল না, তাহলে নুনের ওপর কি আছে? টান আছে। আর নুনের উপর যখন টান থাকবে তখন সেটা কি হবে? জমা মুতাকাল্লিমের সিগা হবে। আমাদের যদি বলা হয় হাসিব না, তাহলে এটা কিসের সিগা হবে? এটা জমা মুতাকাল্লিমের সিগা হবে। আমাদের যদি বলা হয় আকাল না, তাহলে নুনের শেষে টান আছে, তাহলে কিসের সিগা হবে? জমা মুতাকাল্লিমের সিগা হবে। আমাদের যদি কেউ বলে আমাদের যদি কেউ বলে তাওয়াদ্দ না, তাহলে লাস্টে কি আছে? নুন জবর না আছে, তাহলে এটা কি হবে? জমা মুতাকাল্লিম সিগা হবে। আমাদের যদি কেউ বলে সল্লাই না, মানে নামাজ পড়লাম, বুঝছেন? তাহলে লাস্টে কি আছে? নুন জবর না আছে, তাহলে এটা জমা মুতাকাল্লিমের সিগা হবে। এমনিভাবে তাহলে আমরা সমস্ত সিগাগুলো চিনতে পারলাম। আমরা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করব, আরও সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের শেখার তৌফিক দান করে এবং আমাদেরকেও শেখানোর তৌফিক দান করে এবং আমাদের যেন একটা উত্তম জীবন এই পৃথিবীতেও দান করে এবং পরবর্তী জীবনেও দান করে। এই দোয়া আপনাদের কাছে চাই এবং আল্লাহ তাআলার কাছেও এই কামনা করি। আমার এই ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকেন, এতটুকুই আপনাদের জন্য যথেষ্ট। এবং ভিডিওটি শেয়ার করেন যেন এই ভিডিওটি অন্যকে দেখানোর মাধ্যমে আপনি সওয়াবের ভাগীদার হইতে পারেন এবং আমরাও যেন সওয়াবের ভাগীদার হইতে পারি। এই মৃত্যুর জীবনে, শেষ জীবনে যেন আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, এই জন্যই আমাদের এই উদ্যোগ। আল্লাহ যেন আমাদেরকে সফল করেন, তাই আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সুস্থতা কামনা করবেন এবং আমাদের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।